আমার মন বলছে যে সিকান্দার বড়সড় রকমের চাপে পড়তে কিন্তু চলেছে। মোহনলালের লুসিফার বলে একটা ফিল্ম ছিল, যেটাকে আমাদের চিরঞ্জীবীর, ওই চিরঞ্জীবী বলে যে রামচরণের যে ব্যর্থ বাবা রয়েছে, সেই চিরঞ্জীবী যেটা রিমেক করেছিল, যেখানে সালমান খানের ক্যামিও রেখেছিল। তো সেই লুসিফার সিনেমাটা কিন্তু দুর্দান্ত। সেটার পার্ট 2 বেরোচ্ছে এবং ট্রেলারটা কিন্তু মারাত্মক হয়েছে। মালায়ালাম ইন্ডাস্ট্রি ডুবতে বসেছে, 200 কোটির ওপরে লস, এটা এসে কিন্তু রিকভার করে দিতে পারে। সেটা বেরোচ্ছে সিকান্দারের আগে, 1-2 দিন আগে। আর সিকান্দার বেরোনোর 10 দিনের মধ্যেই সানি দেওয়ালের জাট চলে আসছে, যেটা ট্রেলার কিন্তু সিকান্দারের থেকে 1000 গুণ ভালো। সিনেমা হিসেবে দুটোই বেকার, দুটোই মাস কমার্শিয়াল ফিল্ম, যেগুলো জাস্ট মজার জন্য তৈরি। কিন্তু জাটের ট্রেলার যেই লেভেলের এন্টারটেনমেন্টটা দিতে পারে, যেই লেভেলের এক্সাইটমেন্টটা ক্রিয়েট করতে পারে, সেটা কিন্তু সিকান্দার কিন্তু পারে না। ফলে ভাই কিন্তু খেতে চলেছে চাপ। তোমাদের কার কি মনে হয়, মোহনলাল আর সানি দেওয়াল? কেউ ভাবেনি যে এরা দুজন মিলে ভাইকে চাপ দিতে পারে। আনএক্সপেক্টেড রাইভেলারি অ্যারাইজ। এনিওয়ে, চটাটা ভাই, আবার জানা দেখা পাই।